গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখানো জাফনা কিংস ফাইনালে এসে মুখ থুবড়ে পড়েছে এবং এখনো পর্যন্ত তাওহিদ হৃদয় এই টুর্নামেন্টের যতগুলো ম্যাচ খেলেছেন সবচাইতে কম রান তিনি আজকে করেছেন। পাশাপাশি অভিজ্ঞতার বিচারে আজকে দলের প্রয়োজনীয়তায় সাকিব আল হাসানকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার ছিল। আজকে তাকে দেখে মনে হয়েছে সত্যিই তার সময়টা হয়তো ফুরিয়ে যাচ্ছে। একাধিক ফিল্ডিংও তিনি মিস করেছেন। তবে নুরুল হাসান সোহানকে দুর্ভাগা বললে ভুল হবে না। ব্যাক টু ব্যাক 2 ম্যাচে ভালো করার পরও পরবর্তীতে আর একটি ম্যাচেও তিনি সুযোগ পেলেন না। যাই হোক, অন্যদিকে হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়ার সাথে প্রথম টি-20তে জয় পেয়েছে। ব্যাটিংয়ে শুরুর দিকে সংগ্রাম করলেও বল হাতে মালয়েশিয়া তাদের সামনে পাত্তাই পায়নি। এইচপি দলের ক্যাপ্টেন মেহরাব হোসেন দলের বিপর্যয়ে ব্যাট হাতে 22 বলে 40 করার পর বল হাতেও ভূমিকা রেখেছেন। আজকের ম্যাচে তিনি বেশ আলো কেড়েছেন। তবে সাব্বির রহমান সোশ্যাল মিডিয়ায় যতটা আলোচনা করেছেন, ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। সর্বশেষ অস্ট্রেলিয়া মূল সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে যে কলাপস করেছে, এতে সমর্থকদের হয়তো আর কোনো আশাই থাকবে না। সর্বোপরি বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে মিরপুর স্টেডিয়াম। সেই 2006-07 কাঠামোর উপর ভর করে ভবিষ্যৎ ক্রিকেটে বাংলাদেশ কোনোদিনই অগ্রসর হতে পারবে না। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।